আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসছি নতুন একটি ট্রাভেল ব্লগ নিয়ে। আর আজকে যাচ্ছি হচ্ছে আমরা সিলেট। তো সিলেটে আমরা 3 দিন থাকবো। তো সিলেটে কি কি করি, কোন বাসে যাই, কি ধরনের খরচ, সেটা আপনাদের জানিয়ে দিব। সবাই ভালো থাকবেন এবং ভিডিওটা উপভোগ করবেন। তো আমরা চলে আসছি শ্যামলী কাউন্টারে। এটা হচ্ছে কলাবাগান, এটা তাদের এসি কাউন্টার। এখন রাতের 12টা, আমরা এখন কাউন্টারের সামনে আছি। এই হচ্ছে রাতে কলাবাগান কাউন্টারের সামনের অবস্থা। তো বাস আসলে আমরা উঠে যাব। চলে আসছে আমাদের বাস। এখন আমরা উঠে দেখেন রাত্রে কি পরিমাণ কুয়াশা। কুয়াশায় কিছুই দেখা যাচ্ছিল না। রাত্রে যতটা কুয়াশা ছিল তার চেয়ে বেশি কুয়াশা ছিল দিনের বেলায়। এখন আপনাদের দিনের সিন দেখাবো। এই হচ্ছে দিনের কুয়াশা, দেখতে পাচ্ছেন। প্রচন্ড কুয়াশা, সামনে কিছুই দেখা যাচ্ছিল না। ক্যামেরায় হয়তো অতটুকু বোঝা যাচ্ছে না। আর শ্যামলী এনার বাসের নিয়ে কি বলবো, তাদের এই যে বাসটা দিয়ে আমরা যাচ্ছিলাম, এই বাসের ড্রাইভারের গাড়ি চালানো খুবই খারাপ এবং সে কি করে কি বলে শুনুন। তো উনি দেখলেন কিভাবে ওভারটেক করলো। আর উনি সারা রাত এভাবে গাড়ি চালিয়েছেন আর প্রচন্ড বাউলি দিয়েছেন এবং খুবই রিস্কি ভাবে গাড়ি চালিয়েছেন। তো শ্যামলী এনার ট্রাভেলস এর কর্তৃপক্ষ যদি ভিডিওটা দেখে থাকেন, আপনারা অবশ্যই এই ব্যাপারে একটু সচেতন হবেন এবং কাস্টমারের কথা ভাববেন। এই হচ্ছে অবস্থা, সিলেট চলে আসছি। 7:30 বাজে, কিন্তু কুয়াশা প্রচুর। আর শ্যামলী বাস খুবই খারাপ, মানে ড্রাইভারটা খুবই খারাপ, খুবই রাফ টানছে। তো এখন আমরা জাফর চলে যাব। শ্যামলী এনার ট্রাভেলস এর এটা হচ্ছে সিলেটের কাউন্টার। তো শ্যামলী বাস নিয়ে আর কিছু জানতে থাকলে কমেন্টস করবেন। আর আমরা এখন সকালে নাস্তা করার জন্য পানসি রেস্টুরেন্টে চলে আসছি। তো সিলেটের একটা বিখ্যাত একটা রেস্টুরেন্ট হচ্ছে পানসি রেস্টুরেন্ট। তো আমরা সকালবেলা নিয়েছিলাম বিফ আখনি, সিলেটের একটা ঐতিহ্যবাহী খাবার। সাথে নিয়েছি পায়া, এটা হচ্ছে খাসির পায়া। আর সাথে নিয়েছি তন্দুর রুটি। সিলেটের আখনি কিরকম স্বাদ তা আপনারা সবাই জানেন। আর যারা খেয়েছেন কমেন্টস করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তো পানশিতে একটা বিখ্যাত খাবার হচ্ছে নেহারি, যেটা নাকি 5টার ভিতর শেষ হয়ে যায় এবং এটা বিক্রি শুরু হয় 4টায়। খুবই টেস্ট, অসাধারণ বিফ আখনি। এই হচ্ছে তাদের চা, লারা দিলি হয়ে যাবে কালার, অসাধারণ একটা কালার চলে আসবে। এটা খেয়ে বলতেছি কিরকম। চাটা নিছি, 10 of 10, অস্থির, অসাধারণ। মানে পানশিতে আসলে তো চা মিস করা যাবেই না, বেস্ট। আমাদের জাফলং এর যাত্রা শুরু হয়ে গেছে। এখন যে চা বাগানগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাফলং এ যাওয়ার প্রথম চা বাগান। এখান থেকে চা বাগান শুরু। তো সিলেটের চা বাগান হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেস্ট চা বাগানগুলো। আর জাফলং যেতে আশেপাশে অনেক বিল দেখা যায় বা হাওর। এই হাওরগুলো দেখতে খুবই সুন্দর এবং চোখ জুড়িয়ে যাওয়ার মতো। আর সিলেট আসবেন আর হাওর দেখবেন না, তা তো হয় না। সিলেট আসলে হাওর এবং বিল এগুলা অনেক বেশি থাকে, কারণ সিলেটের এই হাওর থেকে আপনার প্রচুর পরিমাণ ধান চাষ হয়।
যেটা আপনাদেরকে সামনে দেখাবো। আর সিলেট হচ্ছে এরকম একটা জায়গা যেখানে আসলে সবসময় ভালো লাগে। দেখতে পাচ্ছেন এখন হচ্ছে শীতকাল, যে কারণে এখন পানি নেই, যার কারণে এই হাওরগুলোতে এখন ধান চাষ হয়। দেখতে পাচ্ছেন এখানে মাইলকে মাইল আপনার ধান চাষ করা হচ্ছে। এখন ধান হয়তো উঠানোর সময়, ধানগুলো একদম গোল্ডেন আকার ধারণ করেছে। আর এই যে পানিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার এখান দিয়ে লালা খাল যেতে হয়। পানির কালারটাও কিন্তু অনেক সুন্দর। তো আমরা মোটামুটি জাফলং এর কাছাকাছি চলে আসছি। সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়া। আর ইন্ডিয়ায় বাংলাদেশের যত বড় বড় পাহাড় বলেন, সুন্দর পাহাড় বলেন, সবগুলো ইন্ডিয়াতে পড়েছে। যেটা আমাদের সাথে খুবই একটা অন্যায় করা হয়েছে যখন দেশ ভাগ হয়। জাফলং এর যে চা বাগানগুলো, সেগুলো হচ্ছে আপনার একেবারে পাহাড় ঘেঁষেই, মানে মোটামুটি বর্ডার সাইড বলতে পারেন। কারণ এই চা বাগান শেষ হলেই হচ্ছে আপনার ইন্ডিয়ার শুরু। আর জাফলং এ আপনার বর্ডারটা সিকিউর না আমার কাছে যেটা মনে হলো এই এরিয়াতে। এখানে আমার কাছে মনে হয় প্রচুর চোরাচালান হয়, যেটা আমরা জাফলং 0 পয়েন্টে গিয়ে দেখেছি। কারণ অবৈধভাবে অনেক কিছু ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকে, যেটা আমাদের জন্য খুবই ক্ষতিকারক। আর দেখতে পাচ্ছেন পাহাড়গুলো কতটা সুন্দর। এই পাহাড়ের সাথে আজকে আমরা থাকবো। আর ওই যে দেখতে পাচ্ছেন বাড়িগুলো পাহাড়ের একদম উঁচায়, এগুলো ইন্ডিয়াতে। ওরা কত উঁচা উঁচা পাহাড়ে বাড়ি করেছে। তো আমরা এখন আমাদের রিসোর্টে চলে যাব। এই হচ্ছে আমাদের রিসোর্ট, জয়ন্তিয়া হিল রিসোর্ট। তো নেক্সট ভিডিওতে আপনাদের আমি এই রিসোর্টটা সম্পূর্ণ দেখাবো। তো এই ভিডিওটা আপনাদের কিরকম লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, আর খারাপ লাগলে কমেন্টস করে জানাবেন, ভালো লাগলেও জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।